বেশ ভালো অনুষ্ঠান ছিল, বেশ ভালোভাবে জানতে পেরেছি, ক্যারিয়ার সম্পর্কে আরও ভালোভাবে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আগামীতে কী ধরনের স্টেপ ফলো করলে উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন ধরনের আমাদের ক্যারিয়ারটা সুন্দরভাবে কোন দিকে গেলে কীরকম হবে সেভাবে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পেয়েছি। তো বেশ ভালো লেগেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ভালো ইম্প্যাক্ট না থাকতো তাহলে তো স্টুডেন্টরা ডাকসুতে শিবিরকে নির্বাচিত করতো না। তো এই থেকে বোঝা যায় যে বেশ ভালো ছিল। বেশ ভালো অনুষ্ঠান ছিল, বেশ ভালোভাবে জানতে পেরেছি, ক্যারিয়ার সম্পর্কে আরও ভালোভাবে সুস্পষ্ট ধারণা পেয়েছি। আগামীতে কী ধরনের স্টেপ ফলো করলে উচ্চশিক্ষা কিংবা বিভিন্ন ধরনের আমাদের ক্যারিয়ারটা সুন্দরভাবে কোন দিকে গেলে কীরকম হবে সেভাবে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পেয়েছি। তো বেশ ভালো লেগেছে। শিবিরের তাদের সাংগঠনিক কাজ প্রতিষ্ঠানে যেভাবে দেখতেছেন, কারণ তাদের ব্যাপারে ধারণাটা কি হচ্ছে আপনার? এখন পর্যন্ত বেশ পজিটিভ আছে। আশা করি আগামীতে এই ধারণাটাই বজায় রাখার চেষ্টা করা হোক সংগঠন থেকে, যেন আমরা নেক্সট বারেও যেন ডাকসুতে শিবিরকে দেখা যাক নেক্সট বারে কি হয়। বাট তাদের উচিত এই ধরনের পজিটিভ ইম্প্যাক্ট সবসময় মেনটেন করা। 5ই আগস্টের আগে শিবির সম্পর্কে যে একটা ন্যারেটিভ ছিল, এটার সাথে এসে বর্তমান যে ডাকসু পেলেন, আপনারা ক্যাম্পাস পেলেন, সেই আগের ধারণা বা তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা আর বর্তমান তাদের ক্যারেক্টারের সাথে কোনো মিল পান কিনা? আমি পাইনি, সত্যি বলতে পাইনি। তো আগে তো গিয়ে হাসিনার আমলে তো ছাত্রলীগ, তো ওই টাইমটাতে তো শিবিরকে একদমই পুরোপুরি নেগেটিভভাবে দেখানো হতো। তারপর ওইটা তো ছাত্র শিবির একদম নিষিদ্ধই ছিল, তাই না? তো তারপরে 5ই আগস্টের পরে সব ধরনের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বাধীনভাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছে। এবং তারপর থেকে ডাকসুর আগে থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের ভালো ইম্প্যাক্ট না থাকতো তাহলে তো স্টুডেন্টরা ডাকসুতে শিবিরকে নির্বাচিত করতো না। তো এই থেকে বোঝা যায় যে বেশ ভালো ছিল। যেহেতু আপনারা একবারে নতুন 24-25 সেশনের স্টুডেন্ট, আপনারা ক্যাম্পাসে আরও বেশ কয়েক বছর থাকবেন। 1 বছর ডাকসুর মেয়াদ তারা পেয়েছে, ভবিষ্যতে কি তাদেরকে আপনারা আবার চাইবেন কিনা বা সুযোগ হলে সিলেক্ট করবেন কিনা? এটা যে 1 বছরে কি করে তার উপর নির্ভর করবে। তো যদি 1 বছর আমাদের জন্য ভালো ভালো কাজ করতে পারে তাহলে আমরা আবার ভেবে দেখব, আর যদি না পারে তাহলে আমরা আবার ভেবে দেখব অন্য কাকে নির্বাচিত করা যায়। এটা তাদের কাজের উপর নির্ভর করে। ডাকসু নির্বাচন হয়ে যাওয়ার 1 বছরের মধ্যে প্রায় 2 মাস অতিবাহিত হচ্ছে। তাদের ইশতেহার এবং এই 2 মাসের কর্মকাণ্ডে এই কতটুকু সফল মনে করেন এবং কতটুকু তারা বাস্তবায়ন করতে পারবে বলে মনে করেন? এখন বাস্তবায়িত যেটা বলে সেটা হয়তো পুরাটা পারবে না, বাট যতটুকু করা যায়, যেমন এফিসিয়েন্সি যদি 70%ও হয় তাহলেও আমরা অনেক বেশি খুশি থাকবো। তো যতটুকু সম্ভব ততটুকু পারলেই হলো। তো এখন পর্যন্ত বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। তো দেখা যাক সামনে কি করে। মানে এই 2 মাসের কার্যক্রমে এই ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, মোটামুটি সন্তুষ্ট। যেমন ভবঘুরেদের ক্যাম্পাস থেকে তাড়াতে সক্ষম হয়েছে, যেটা যদিও ক্যাম্পাস আশেপাশে অনেক দেখা যায় যে, কারণ যখন কোনো কিছু প্রোটেস্ট চালানো হয় তখন হয়তো ভবঘুরেরা সরা দিতে পলাতক অবস্থায় থাকে, দেন তারপর আবার যখন সব ঠিক হয়ে যায় তখন আবার চলে আসে ক্যাম্পাসে। তো এর কারণে আবার আমাদের অনেক শিক্ষার্থীরা ভবঘুরেদের দ্বারা হেনস্থাও হয়েছে। তো এর জন্য আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তাদেরকে ক্যাম্পাস থেকে সরানো। তো সেই ক্ষেত্রে ডাকসু থেকে ভালোই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আশা করি এটা আগামীতেও বজায় থাকবে। অ্যান্ড প্রতি সপ্তাহে যদি একটা করে মানে অভিযান চালানো হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয়। একটা প্রশ্ন করি, একটু ফানি। একটা সময় এই যারা শিবির করতো তারাও তাদের মানে শিবির ট্যাগ লাগানোটা একটু মানে নিরাপত্তার কারণে এটা থেকে বেঁচে থাকতো। আর বর্তমানে এই যে আপনারা প্রোগ্রামে আসছেন, হ্যাঁ, এবং শিবিরের ডাকসুর বিভিন্ন প্রোগ্রামে যাবেন, এখন যদি আপনাদেরকে কেউ শিবিরের ট্যাগ লাগিয়ে দেয় তা এটার অনুভূতি কী হবে? এই যে বললাম, মানুষ মূলত শিবির। এখন আমরা এইটা একদম বলা যায় যে ওই দিনে লেগে গেছে ডাকসুর যেদিন রেজাল্ট দিয়েছে। তো কি করার, এটা সত্যি মিথ্যা এখন আমরা সাধারণ স্টুডেন্টরা আমাদের যেভাবে পারে ইউজ করে, যেভাবে পারে ট্যাগ লাগাই দেয়।